দর্শক আসসালামু আলাইকুম। খবর অভয়নগর ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তৌহিদ হাসান ওসামা। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের একটি প্রত্যন্ত এলাকায়। আপনারা জানেন যশোরের দুঃখখ্যাত ভবদহ অঞ্চল, সেই ভবদহ অঞ্চলটি গত 15 দিন ধরে পানির নিচে ডুবে রয়েছে। আমি এই মুহূর্তে যেই এলাকায় দাঁড়িয়ে আছি এটি একটি সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করে। সেই সড়কে এখন পর্যন্ত প্রায় হাঁটু সমান পানি, এবং যত দূর চোখ যায় এই এলাকা থেকে তত দূর শুধু পানি আর পানি। এই পানি থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এযাবৎকালে বহু আন্দোলন সংগ্রাম অনেক কিছু হয়েছে, তবে ফাইনালি কিন্তু সেই আন্দোলন সংগ্রামের ফলাফল শূন্য হিসাবে চিহ্নিত হয়েছে। তার কারণ হচ্ছে এই যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা থেকে এই এলাকার মানুষের মুক্তি মেলেনি। আমরা দেখতে পাচ্ছি এই যে সড়কটি রয়েছে, এই সড়ক দিয়ে আন্ধা, বলারাবাদ, বেদভিটা এই সমস্ত এলাকায় মানুষ যায়। তো সেই এলাকায় যাওয়ার যে সড়কটি, সেই সড়কটি এই মুহূর্তে এই পরিমাণ পানি জমে গিয়েছে। আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। দর্শক, আমরা একটু যারা ভুক্তভোগী মানুষ আছেন তাদের সাথে কথা বলতে চাই। আপনার নামটা কি? মজিদ মোল্লা। কোথায় আপনার বাসা? কোথায়? কোথায় গিয়েছিলেন? বলারাবাদে। কেন গিয়েছিলেন? ওই দেখতে গেছিলাম ঘের, ঘের দেখতে গেছিলেন? তাই দেখতে গেছিলাম। আচ্ছা, ঘেরে মাছ ছিল? মাছ ছিল, মাছ নেই তো এখন, ভেসে গেছে। কি পরিমাণ ক্ষতি হয়েছে? ক্ষতি তো আছে, আনে তো কি কব সে কথা। আচ্ছা, মেলা ক্ষতি আছে। আপনার বাড়ি কি পানি আছে? আছে। কতটুকু পানি উঠেছে? হাঁটু পানি। আচ্ছা, এমত অবস্থায় আপনারা কিভাবে দিন পার করছেন? আর কি করবো, আনে ওই কায়দে আনে চলতে আছে, তাছাড়া কোনো পথ নেই। পথ নেই। আচ্ছা, পরিবারে কতজন সদস্য আছেন? 3 জন আছে। রান্না বাড়া করে খাওয়ার কি কোনো সমস্যা আছে, নাকি ওটাও করতে পারছেন? রান্দা আসছে, ওই দেশ ওই গ্যাসের চুলোয় রান্দা আসছে, রান্না বাড়া করতেছেন। জি। আচ্ছা, এই যে শত শত ঘের, খালি আপনার ঘের ভেসে গিয়েছে নাকি সবার ঘের ভেসে গিয়েছে? সবার ঘের, আর সবাই ভাই বলারাবাদ ব্যাট বিটে সব পানির তলায় তলে। গেছে। আচ্ছা, এমত অবস্থায় আপনারা প্রশাসনের কাছে বা সরকারের কাছে কোনো দাবি করছেন কিনা? না, কিছু করা হয়নি। দাবি করবেন না? কোনো দাবি আছে কিনা? দাবি তো অবশ্যই আছে। কি দাবি আছে? যে পানির কোন কায়দা সরাবে, জনগণরা কোন কায়দায় বাঁচাবে, সেই চেষ্টা তাকে করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। আমরা দেখছিলাম আপনি এখানে মুরগির যে ফার্মটি রয়েছে সেটা পরিচর্যা করছিলেন। আপনার মুরগি কি এখন এই ফার্মে আছে? না, মুরগি 2 দিন ছেড়ে দিয়েছে। আচ্ছা, কি পরিমাণ মুরগি ছিল এবং প্রকৃত যে ন্যায্য মূল্য সেটি কি সেইভাবে বিক্রি করতে পেরেছেন? দামে বিক্রি করছি, অর্ধেক দামে বিক্রি করা হয়েছে। হঠাৎ করে পানি এসে গেছে, সাপ, পোক, ইন্দুর, এর প্রচুর পরিমাণে মুরগি মারাও গেছে অনেকগুলো। আজ আপনি বলছিলেন 2 লাখ টাকার মুরগি 1 লাখ টাকায় বিক্রি করতে। 1 লাখ টাকা হাফ। এখন তাড়াতাড়ি বিপদ, এখন উপায় নাই তো কি করব। আচ্ছা, এই যে দুর্দশা আপনার পরিবারের মানুষজন নিয়ে, আপনি তো খুব দুঃখে কষ্টে আছেন। বিশেষ করে আমি দেখলাম আপনার উঠানে হাঁটু সমান পানি। এই যে পানি বাড়তেছে, প্রতি বছর এরকম হয়, প্রতি বছর আপনাদেরকে আশ্বাস দেওয়া হয়, সমাধান আসলে কি? সমাধান এখন সরকার যদি এক নজর দিয়ে তাকায় দিকে তাহলে হয়তো সমাধান হতে পারে। তাছাড়া আমাদের মতন জনগণে আমাদের আর কি সমাধান করণীয় আছে। আচ্ছা, এখানে কতগুলো বাড়ি আছে যেগুলোতে এই আপনার বাড়ির মতো একই অবস্থা? কিন্তু বাড়ি তো গুণা নাই, তারপরেও বাড়ি তো এই জলাবদ্ধ এলাকাও অনেক বাড়ি, শত শত বাড়ি তো আমার কাছে মনে হচ্ছে এই অঞ্চল ডুবে গিয়েছে। বেশি হবে তার থেকে। অনেক ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ ধরে আপনাদেরকে যে জিনিসটি দেখানোর চেষ্টা করছি, এখানে প্রত্যেকটি বাড়িতে, অর্থাৎ বলারাবাদ, বেদভিটা, কোটা, সরখোলা, আন্ধা, বলারাবাদ সব এলাকায় পানিতে টইটুম্বুর করছে। এমন অবস্থা হয়েছে যে সাধারণ মানুষের আসলে ভোগান্তির কোনো শেষ নেই। আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। এই যে ভোগান্তির মধ্যে পড়েছেন, কতদিন ধরে? প্রায় 1-1.5 মাস। 1-1.5 মাস ধরে এই সমস্যার মধ্যে আছেন। রান্না বাড়া, খাওয়া দাওয়ায় কি কি সমস্যা হচ্ছে? মানে সব কিছুতেই সমস্যা, রান্না বাড়া, বাথরুম, গবাদি পশু দেখা যাচ্ছে সবারই সমস্যা। ওই হাঁসগুলো আপনার কলার বেয়া করে রাখতে হয়, মুরগিগুলো চালের পরে পড়ে, একবার পানিতে পড়ে যায়, আবার ওঠে, আবার অনেকটাই মারা যায়। আমাদেরও ওই রকম চুলকানি হচ্ছে পানিতে, আপনার ভীষণ বিষাক্ত আপনার চুলকানি হচ্ছে, চর্মরোগের সৃষ্টি হচ্ছে, তাই তো? আচ্ছা, স্কুলের বাচ্চারা যারা স্কুলে যায় তারা কি ঠিকমতো স্কুলে যেতে পারছে? না, তারা কি করে স্কুলে যাবে ঠিক মতো? এই পানির জন্য ছেলে মেয়ে বলতে বলতে হয়তো সপ্তাহে 2-1 দিন যায়, তাও আপনার বই পড়ে যায়, দেখা যাচ্ছে ব্যাগ পড়ে যায়, কলম পড়ে যায় পানির ভিতরে,
মাজা পানি ভেঙে যাতে বাচ্চাদের তো পানি একটু বেশি হবে। আচ্ছা, আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছি এই সড়ক দিয়ে তো আসলে হেঁটে যাওয়া মুশকিল, তার কারণে তলে খোয়া রয়েছে, সেই খোয়া পায়ে ফুটছে, যাতে করে চলাচল করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে। এমতো অবস্থায় আপনারা সরকারের কাছে কি দাবি করছেন? আমাদের তো আমরা অনেক দিন দীর্ঘদিন যাবতই দাবি করে আসছি, আমরা প্রতিনিয়ত এইভাবে দুর্ভোগের ভিতর কাটাচ্ছি। 4 মাস হয়তো আমরা শুকনার পরে থাকি, আর বাকিগুলো আপনার এভাবে পানির ভিতরে ডুবানো থাকে। তার জন্য আমরা অনেক সরকারের কাছে এই রাস্তার জন্য দাবি করেছি, পানি সরানোর জন্য দাবি করছি। আপনারা ডিসি অফিস পর্যন্ত গিয়েছেন? হ্যাঁ, ডিসি অফিস পর্যন্ত গেছি। তারপর আপনার ঢাকার থেকে ওই মিনারা নাকি মনে করতে পারতেছি না, উনি আইছিলেন ঢাকা এই আপনার বগদায়, উপদেষ্টা রেজওয়ানা হাসান। রেজওয়ানা হাসান বলেছিলেন ঠিক আছে আমি এবার ইনশাল্লাহ করে দেবো আপনাদের, আর এভাবে দুর্ভোগ করা লাগবে না। তারপরেও তো কোনো সিদ্ধান্ত হলো না, কোনো ব্যবস্থা পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন না। আসলে দর্শক, আমরা সেই জিনিসটি দেখতে পাচ্ছি। আপনারা আমার ক্যামেরার চোখে যদি একটু দেখেন যে যতদূর চোখ যায় ততদূর শুধু পানি আর পানি। আমরা আপনাদেরকে আর একটু এই যে বাড়িটি রয়েছে সেই বাড়ির পাশাপাশি আরও একটি বাড়িতে নিয়ে যেতে চাই এবং সেই বাড়ির যে বর্তমান পরিস্থিতি সেটি একটু আপনাদেরকে দেখাতে চাই। কুটা, বলারাবাদ, আন্ধা, বেদভিটা এই সমস্ত অঞ্চল প্রতি বছর এই একই চিত্র দেখা যায় এবং এবছরও ঠিক সেই চিত্রটি আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে একটি টিউবওয়েল দেখাতে চাই যেটি ডুবে গিয়েছে। এই টিউবওয়েল না থাকার কারণে বিশুদ্ধ পানির যে অভাব, সেই বিশুদ্ধ পানির অভাব কিন্তু প্রকট আকার ধারণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন একদিকে বাড়ির উঠানে হাঁটু পানি এবং টিউবওয়েলগুলো এভাবে ডুবে গিয়েছে। এখান থেকে পানি নিয়ে পান করার কোনো সুযোগ কিন্তু এই সমস্ত বাড়িতে যারা বসবাস করেন তাদের নেই। অনেকেই বাড়ি ছেড়ে দিয়েছেন, আবার অনেকেই এই বাড়িতে অবস্থান করছেন। তো এই যে বিশুদ্ধ পানির অভাব, রোগ ব্যাধি, চর্মরোগ সব কিছু মিলিয়ে এই অঞ্চলের মানুষ একটি চরম দুঃখ এবং দুর্দশার মধ্যে দিন যাপন করছে এবং প্রত্যেকটি মানুষ আসলে সরকারের কাছে দাবি করছেন যত দ্রুত সম্ভব এই যে ভবদহের জলাবদ্ধতা, এই জলাবদ্ধতা থেকে পরিত্রাণ দিতে সরকার যেন তড়িৎ ব্যবস্থা গ্রহণ করে, সেরকম দাবিটি তারা আমাদেরকে করিয়েছেন। দর্শক, আমরা কথা বলেছিলাম যশোর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জির সাথে। তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে ভবদহের যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতা নিরসনে কাজ করছে তার বিভাগ এবং আমডাঙ্গা পাশাপাশি ভবদহের যে 21 ভেন্ট রয়েছে সুইচ গেট, সেখান থেকে প্রচুর পানি অপসারণ হচ্ছে। পাশাপাশি আরেকটি বিষয় প্রশ্ন করেছিলাম যে মুক্তেশ্বরী নদীতে যে নেট পাটা রয়েছে, ভেসাল দিয়ে মাছ মারার যেই মানে সিস্টেমটা তৈরি করে রাখা হয়েছে, সেই সিস্টেম ভাঙবেন কিনা তারা, বা সেই নেট পাটা ভেসাল অপসারণ করবেন কিনা। তো তখন তিনি বলেছিলেন আমাদের পানি উন্নয়ন বোর্ড থেকে প্রতিদিন শ্রমিকরা কাজ করছেন এবং যেখানে নেটপাটা এবং ভেসাল দেখছেন সেগুলো উচ্ছেদ করছেন। তো তিনি আমাদেরকে এমনটি জানিয়েছেন, অর্থাৎ গত বছরের চাইতে এবছর খুব তাড়াতাড়ি পানি নিষ্কাশন হবে এমন প্রতিশ্রুতি কিন্তু তিনি আমাদেরকে দিয়েছেন। দর্শক, এই ছিল যশোরের অভয়নগর উপজেলার ভবদহ অঞ্চল থেকে জলাবদ্ধতার খবর। আমি একটু আপনাদেরকে ক্যামেরার চোখে পেছনে ঘুরিয়ে দেখাতে চাই যে এই এলাকার মানুষগুলো কিভাবে হাঁটু সমান পানি, কোমর সমান পানি মারিয়ে শুকনো এলাকায় যায়, সেই বিষয়টি আপনারা ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন। আসলে এখানকার যে ভয়াবহ দুর্ভোগের চিত্র, ভয়াবহ করুণ চিত্র, সেটি বলে বোঝানো সম্ভব না। যারা সরে জমিনে না এসেছেন তারা আসলে বুঝতে পারবেন না যে কি পরিমাণ বিড়ম্বনার শিকার হতে হয় এই অঞ্চলের মানুষদেরকে। আমরা পাশেই লক্ষ্য করছি যে অনেক প্রকল্প রয়েছে, ঘের রয়েছে, সেই সমস্ত ঘেরে পানি উঠে গিয়েছে এবং শত শত কোটি টাকার মাছ কিন্তু এই ঘেরের মাছ সরে গিয়েছে। আপনি কি বিল্ডিং ডিজাইনের জন্য নকশা পিলার, জানালা পিলার, ব্যালকনি পিলার ও ছাদের কার্নিশ খুঁজছেন? তাহলে এখনই চলে আসুন শেখ কনস্ট্রাকশন অ্যান্ড স্যানিটারিতে। এখানে ছাদ ও সিঁড়ির নলচা, ফুলের টব সহ বিল্ডিং ডিজাইনের যাবতীয় পণ্য বিক্রয় করা হয়। বইকারা মালাকির চাতাল সংলগ্ন নওয়াপাড়া, অভয়নগর, যশোর।